আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের বেসিক যে কোড আছে HTML কোড, এটা একটা ধারণা নেব। যদি আমাদের এই ধারণাটা আমরা লাভ করতে পারি, পরবর্তীতে আমরা HTML এর কোড ব্যবহার করে, যে ট্যাগ ব্যবহার করে আমরা অনেকগুলো ওয়েব পেজ তৈরি করতে পারবো। তাহলে আমরা এর আগের ক্লাসে আমি অনেক আলোচনা করেছিলাম যে ট্যাগ প্রধানত দুই প্রকার। এক হলো কন্টেনার ট্যাগ, এটা হলো এমটি ট্যাগ। তো কন্টেনার ট্যাগে যেখানে আমাদের শুরু এবং শেষ আছে, কিন্তু এমটি ট্যাগ শুধু শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই। তাহলে আমরা একটা পেজের দুটি অংশ থাকে, একটা হলো হেড, আমাকে এটাকে বলা হয় হেড, আর এটা হলো বডি। তা সাধারণত হেডে আমাদের একটা পেজের শিরোনাম ধারণ করে, যে আসলে পেজটা সম্পর্কে কী সম্পর্কে পেজটা তৈরি করা হলো। আর বডিতে আমাদের সম্পূর্ণ কন্টেন্ট, মানে আমাদের যে আমরা যে তথ্যটা দিতে চাচ্ছি, ছবি, অডিও, ভিডিও বা কোনো রকম টেক্সট লেখা, এটা সাধারণত আমাদের এই বডির মধ্যে আমাদের এটা দিতে হয়, লিখতে হয়। তাহলে আমরা এই HTML এর যে পেজ আছে, আমরা কোড ব্যবহার করে যে একটা ওয়েব পেজ তৈরি করব, সেটা আমরা একটু দেখব। এখানে যদি লেখা থাকে আমাদের সাধারণত আইসিটি হেডে, আর আমাদের এখানে আমরা কিছু লেখা লিখব, যে লেখাটা বিভিন্ন ফন্টে থাকবে এবং এটা একটা আকার ধারণ করবে। যেটা আমাদের দেওয়া থাকে, আমাদের এর HTML কোড যদি লিখতে বলা হয়, মানে এই পেজটা যদি এখন আমাদের যদি এই পেজটা দেওয়া থাকে, এখন যদি আমাদের বলা হয় HTML কোড লিখো এই ওয়েব পেজ সম্পর্কে বা এই ওয়েব পেজটা নিয়ে, তখন আমাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে একটা ওয়েব পেজের দুইটা অংশ থাকে, একটা হলো হেড আর একটা হলো বডি। তাহলে আমাদের একটা ওয়েব পেজের কয়টি অংশ? অবজেক্টিভ অনেক সময় আসে আমাদের হেড আর বডি। হেডে আমাদের যেখানে একটা পেজের শিরোনাম ধারণ করে, আর বডিতে আমাদের যে কোনো একটা পেজে আমাদের যখন একটা ওয়েব পেজ থাকে, ওয়েব পেজের আমাদের দেখা যায় যে কিছু ছবি, অডিও, ভিডিও, লেখা, এই যে তথ্য ধারণ করে হলো আমাদের বডি। তাহলে আমরা যেটা বলেছিলাম যে এর আগের ক্লাসে আমরা, যে সাধারণত ট্যাগের আমরা দুই ভাগে ভাগ করা যায়, এক হলো কন্টেনার ট্যাগ, এটা হলো এমটি ট্যাগ। তো এখানে হেড, বডি এগুলো সব কিন্তু আমাদের দেখা যায় কন্টেনার ট্যাগ। আর যেখানে এমটি ট্যাগ ব্যবহার করা হয়, সেটা আমরা জানি যে শুধুমাত্র শুরু আছে, এর কোনো শেষ নেই। আর আমাদের যদি যেখানে আছে আমরা কন্টেনার ট্যাগ, সেখানে শুরু এবং শেষ আছে, যে ট্যাগের শুরু শেষ আছে তাদেরকে বলা হয় আমাদের এখানে কন্টেনার ট্যাগ। তাহলে আমরা একটু দেখি এই পেজটা কীভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে আমাদের হেড, তাহলে আমরা প্রথমত আমরা জানি যে একটা HTML এর পেজ তৈরি করতে হলে আগে প্রথম যে HTML আমাদের ট্যাগটা দিতে হয়, এবং শেষেও আমাদের HTML ট্যাগ, কারণ এটা ঘোষণা করা হয় যে এটা HTML দ্বারা আমি এই কোডটা বা এই পেজটা তৈরি করতেছি। তাহলে আমরা প্রথমত আমরা লিখবো হলো এখানে HTML, এটা দ্বারা ঘোষণা করা হলো আমি HTML এর দ্বারা এই পেজটা তৈরি করছি। তাহলে আমাদের প্রথম কাজ, আমাদের এখানে কি আছে, প্রথম আমাদের হেড, আগে হলো আমাদের হেড। তাহলে আমাদের হেড দিয়ে শুরু করতে হবে। হেড যেহেতু আমাদের এখানে একটা কন্টেনার ট্যাগ, এটা শুরু এবং শেষ আছে, হেডে আমাদের টাইটেল আছে একটা, জাস্ট এই একটা শিরোনাম দেওয়া যেটা বলা হয়। তাহলে আমরা হেড, তারপর আমাদের টাইটেল কি আইসিটি লেখা, আইসিটি। এখন আমাদের শিরোনামে, মানে টাইটেল তো আর কোনো তথ্য নেই এখানে, তাহলে আমরা এই যে টাইটেলটা আছে এবং হেড আছে, এটা শেষ করে দিতে হবে। তাহলে আমরা এখানে শেষ করে দিই, নিচে লিখতে পারি প্রথমত টাইটেল, তারপর আমাদের হেড শেষ। তাহলে আমাদের প্রথম কাজটা, একটা পেজের দুটি অংশ, একটা হলো হেড, একটা হলো বডি। তা হেডের যে কাজ আমাদের কিন্তু শেষ, ধারাবাহিকভাবে এটা শেষ করে, যে কাজটা যখন আমাদের শেষ হবে, ট্যাগগুলো ঠিক ধারাবাহিকভাবে শেষ হবে আমাদের। তারপর আমাদের বডির কাজ শুরু। এখন আমরা যদি দেখি, বডি লিখি আগে, বডি। এখন বডির মধ্যে লেখার কিন্তু একটু ফন্ট বড়, এটা সব থেকে বড় তোলারাম। তারপর হলো আমাদের এর থেকে এটা একটু ছোট, এর থেকে এটা ছোট, কিন্তু এই লেখাটা কিন্তু ইটালিক, একটু বাঁকা, ডান দিকে বাঁকা করে লেখা ইটালিক। আর এগুলো এই ফন্ট বড়, তাই এইচ অন
হেডিং 1 যেটা হলো সবচেয়ে লেখা বড় হয়, যেখানে মনে করো এখানে লেখা যায় যেমন এম সবচেয়ে বড়, H2 তার থেকে একটু ছোট, এভাবে H3 তার থেকে আরেকটু ছোট, এভাবে H6 যেখানে এম লেখাটা একবারে ছোট হয়ে যায়। তো এটা হলো H1 ব্যবহার করতে হয়, যেহেতু লেখাটা সব থেকে বড় এখানে। এর মধ্যে এই 3টি লেখার মধ্যে সবার মধ্যে বড় হলো তোলারাম লেখা, এই প্রথম যে লেখাটা। তা আমাদের বডি দেওয়া শুরু হলো, বডির যখন কাজ শেষ হবে তখন আমরা এই বডিটাকে ক্লোজ করে দিব। তাহলে আমাদের বডি ট্যাগটা শুরু হয়েছে, এখন আমরা H1 সবচেয়ে বড় লেখাটা পাওয়ার জন্য আমরা H1 লিখেছি, আমরা লিখলাম। এখন আমাদের H1 শেষ, এটা স্ল্যাশ H1 স্ল্যাশ দিতে হবে, যে ট্যাগ শুরু হয় এটা শেষ হবে, এটা কন্টেনার ট্যাগ যেহেতু আমাদের এই লেখাটা যেহেতু শেষ, ব্রেক দিতে হবে আমাদের। আর ব্রেক হলো আমাদের এমটি ট্যাগ, আমরা যেটা জানি যে শুধু শুরু আছে, তা বিআর দিয়ে আমরা বিআর ব্রেক। এখানে এটা কিন্তু শুরু, এটা কোনো শেষ করতে হবে না যে ট্যাগটা। তাই এখানে ব্রেক দেওয়ার কাজ হলো, আমি যদি ব্রেকটা এখানে ইউজ না করি সেক্ষেত্রে এই তোলারাম লেখাটা এটার পাশে বসে যাবে। যেহেতু আমার এটা নিচে লেখা, এই তোলারামের নিচে এই লেখাটা, তাহলে আমাদেরকে অবশ্যই ব্রেক ইউজ করতে হবে। তাহলে আমরা এরপর পরের যে লেখাটা একটু এর থেকে ফন্ট একটু ছোটো, এর জন্য আমরা H2 ব্যবহার করি। তারপর আমরা এখন যেটা আছে তোলারাম, এটা কিন্তু ইটালিক, লেখাটা একটু ইটালিক, এই জন্য এক্ষেত্রে একটা ট্যাগ আছে যে আই ব্যবহার করা হয় ইটালিকের জন্য আই। এবার আমরা লেখাটা স্বাভাবিকভাবে লিখি, এবার আমাদের ইটালিক লেখাও শেষ এবং H2 যে ফন্ট এটাও শেষ। তো আমরা শেষ করে দিই, আগে প্রথম ইটালিক আই ধারাবাহিকভাবে, তারপরে হলো এস, তারপর আমাদের এখানে ব্রেক ইউজ করব। যেহেতু এই লেখার নিচে একটা লেখা আছে, আমরা বিআর ব্রেক ইউজ করব, এটা হলো এমটি ট্যাগ আমাদের। তারপর আমাদের এখন যে লেখাটা আছে, এই লেখাটা এই দুটি ফন্টের থেকে একটু ছোটো, আমরা H1 ব্যবহার করেছি, H2, এরপর ব্যবহার করবো H3। তারপর আমাদের এই লেখাটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটা আমাদের জন্য ইউ একটা ট্যাগে আছে আমাদের, এটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা H3 লেখার ফন্ট এবং লেখাটার নিচে আন্ডারলাইনে আছে ইউ। এবার আমরা লেখাটা লিখি এখানে, এখন আমাদের আন্ডারলাইন লেখাটা শেষ, ইউ স্ল্যাশ H3। এবার আমাদের এখানে আর ব্রেক ইউজ করা আমাদের প্রয়োজন নেই, যদি আমাদের ভুল হয় আমরা দিয়েও দিই, কোনো সমস্যা নেই। এখন আমাদের এই বডির মধ্যে যে লেখা আছে, আর কোনো লেখা বাকি আছে আমাদের লেখা আর কিন্তু। তারপর আমাদের এখানে যেহেতু ব্রেক একটি এমটি ট্যাগ, আমরা জানি যে ব্রেক সাধারণত এমটি ট্যাগ, যেটা শুরু আছে এটা কোনো শেষ নেই। তাহলে আমরা এখন যেহেতু আমরা ব্রেক ইউজ করেছি, প্রথমটা লেখার শেষে H1 লেখা ছিল, এবার আমার দ্বিতীয়টি লেখাটা এটার ফন্ট একটু দেখা যায় যে এই যে এটার ফন্টের থেকে এটার ফন্ট একটু ছোটো, তাহলে আমরা এটা ব্যবহার করব H2। তাহলে আমাদের H2 ফন্ট ব্যবহার করব। তারপর আমাদের এই লেখাটা কিন্তু ইটালিক, মানে একটু ইটালিক, মানে ডান দিকে বাঁকা করে লেখা, এই জন্য ইটালিকের আমাদের ট্যাগ হলো আই। তো আমরা এটা ট্যাগ আই ব্যবহার করলাম। এবার লেখাটা আমরা লিখি এখানে, তো এখন আমাদের এই লেখাটা কিন্তু শেষ, তার মানে আমার ইটালিক লেখা শেষ, এই ট্যাগটা শেষ করতে হবে স্ল্যাশ আই দিয়ে। তারপর আমাদের H2 যেহেতু এটাও শেষ, H2 স্ল্যাশ H2। এখন আমাদের এই লেখার নিচে কিন্তু একটা লেখা আছে, এই জন্য আমাদের এখানে ব্রেক ইউজ করতে হবে, কিন্তু ব্রেকটা হলো আমাদের এমটি ট্যাগ। এখন বিআর ব্রেক, এটা কোনো শেষ করতে হবে না, শুধুমাত্র যেখানে প্রয়োজন ওখানে আমরা এটা ব্যবহার করি। এরপর আর একটা লাইন আছে আমাদের, এটা কিন্তু ফন্ট, এই দুইটা যে লাইন আছে আমাদের, এই দুইটা লাইনের থেকে কিন্তু এই লাইনের ফন্ট একটু ছোটো, যার কারণে আমরা স্বাভাবিকভাবে আমরা 1 2 3 ইউজ করতে পারি, H3। এবার এই লেখাটা নিচে একটা আন্ডারলাইন আছে, যেখানে একটা আমাদের ট্যাগ আছে যে ইউ ব্যবহার করা আন্ডারলাইনের জন্য, তাই আমরা এটা ট্যাগ ইউ ব্যবহার করি, ইউ। তা আমরা লিখি স্বাভাবিকভাবে
এখন আমাদের এই ইউ আন্ডারলাইনে লেখাটা এটা শেষ স্ল্যাশ ইউ, তারপর আমাদের যেহেতু S3 এটা লেখা শেষ স্ল্যাশ S3। এখন আমাদের যেহেতু এই লেখাটা সে ব্রেক ইচ্ছে করলে আমাদের এখানে ব্রেক ইউজ করতে পারে, আমাদের দরকার নেই এখানে ব্রেক ইউজ করা, যেহেতু নিচে আমাদের কোনো এখন আর দেখা যায় কোনো রকম কোনো লাইন নেই যে এটা আমরা লিখবো, এই জন্য আমরা সরাসরি এখানে ব্রেক না লিখলে চলে। তাহলে আমরা এখন যেহেতু আমাদের বডির যে লেখা ছিল এখানে যতগুলো লেখা ছিল বডির কিন্তু কাজ শেষ আমাদের, তার মানে আর কোনো লেখা নেই। আমরা এখন বডি যে ট্যাগ আছে এটা কোনো লেখা আমাদের বাকি নেই, তার মানে বডির কাজটা কিন্তু আমাদের শেষ। তার মানে এখন আমরা এই যে বডি ট্যাগটা, এই বডি ট্যাগটা কিন্তু শেষ করে এখন স্ল্যাশ বডি। এরপর আমাদের টাইটেল এটা হেড এটা তো আগেই আমরা শেষ করে দিয়েছি। এখন আমাদের বাকি আছে HTML, যেটা যে HTML এটা শেষ করার মাধ্যমে ঘোষণা হলো যে আমাদের HTML কোড এটা শেষ এখন। তাহলে আমরা এটা স্ল্যাশ HTML এটা ব্যবহার করব। যাই হোক, এটা মোটামুটি আমাদের একটা ধারণা চলে আসছে যে কীভাবে বেসিক যে HTML কোড এটা লিখতে হয় সেটা আমরা জানতে পারলাম। যে HTML যে আমাদের বেসিক HTML কোড সম্পর্কে একটা ধারণা চলে আসছে সবাই। তার মোটামুটি আমরা যদি সবাই একটু মনে রাখতে পারি তাহলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমাদের একটু বুঝতে সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত ক্লাস, খুদা হাফেজ।